আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম করছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে 2025। তো আজকে যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে মেলায় ফার্স্টে হচ্ছে মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য যেটা তারা করে থাকে, শোপিসগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক ভাল লাগতেছে। হ্যাঁ, তো ফার্স্টে তারা কি করে, একটা নেম প্লেট লাগিয়ে রাখে, এই যে যা নেবেন 150 টাকা। তো আমিও না যা নেবেন 150 টাকা দেখে প্রোডাক্টগুলো এত সুন্দর, একদম হুড়মুড় করে ঢুকে গেছি। তো খুব সুন্দর ডলগুলো ছিল। তো আমার বেবির জন্য আসলে আমি একটা ডল দেখতে চাচ্ছিলাম যে ডলগুলো কত করে। লেখা কিন্তু 150 টাকা করে, বলতেছে 450। আমি শুনে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চোখ গেল বোতলগুলোর দিকে। ওয়াও, বোতলগুলো কিন্তু অনেক অনেক এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর। তো আমি বোতলগুলোর দিকে না তাকিয়ে আছি এবং আমি 150 টাকা শুনে তো দোকানটার মধ্যে হিউজ পরিমাণের ভিড়। ভাই রে ভাই, সবাই তো ফার্স্টে লেখা যা নেবেন 150 টাকা। ও তখন আবার সে আমাকে বলতেছে 150+, সাইডে একটা প্লাস ছিল, আপনি দেখেন না। আমি সো আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এবার বোতলের দামগুলো বলি। বোতলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো 150 টাকায় তার কোনো বোতল হবে না, যেটা সর্বনিম্ন সেটা ছিল 200, 250, 500, 700 ইত্যাদি ইত্যাদি। আর এই যে হ্যান্ড ওয়াশ রাখার জন্য যে ইয়াটা আর কি কী বলে, এগুলো সর্বনিম্ন যেটা সেটা ছিল 150 টাকা, যেটা একদমই ভাল লাগে না। হ্যাঁ, যেটা ফুটপাথ থেকে রাস্তাঘাট থেকে আমরা 100 টাকায় কিনতে পারি সেটাই ছিল 150 টাকা। আর যেগুলো ভালো লাগে সেগুলোর প্রাইস তো 200-300 এভাবে করেই। তো যাই হোক, তখন আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম, এই যে আকর্ষণীয়ভাবে আপনারা অ্যাড দেন যে এই যে যা নেবেন 150 টাকা, সাথে আবার প্লাস লিখে রাখেন, দোকানে ঢোকা যায় না, ধাক্কা ধাক্কি করে ঢোকার পরে হচ্ছে এসে এই অবস্থা, কেন এটা করেন? বলে না হলে কি আপনারা আসবেন? আমি বলছি, ও আচ্ছা। এটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করে শপের মধ্যে জাস্ট ঢুকানো, যে দেখেন কি আছে না আছে, কারো না কারো তো ভাই কিছু পছন্দই হবে। আর যারা আমার মতো একটু খুচখুচা, 10 দোকান দেখে একটা প্রোডাক্ট কেনে দামাদামি করে দেখে শুনে বুঝে, তারা তো আসলে দেখে দেখে চলে আসবে। তো যাই হোক, ওখানে আসলে দাম টাম শুনে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। দেন আমি দোকানদারের সাথে বললাম যে এগুলো আসলে ঠিক না। পরে বলে, আপা এভাবেই চলতেছে। আমি বলছি আচ্ছা চালান। দেন আমি চলে আসলাম। এই জিনিসটা না আমার কাছে মেলার সবচেয়ে ভালো লাগছে, একদম রিজনেবল এবং হচ্ছে মানে যেটা আমরা সচরাচর সব জায়গায় দেখে থাকি। মেলা হিসাবে দামটা বেশি ছিল না, পার পিস 150 টাকা। আসলে প্রোডাক্টগুলো সুন্দর ছিল এবং 150 টাকা আপনার কোয়ালিটির সাথে মানে প্রাইসটা একদম ঠিকঠাক। তো যারা ছোট আসলে রাফ ইউজ করার জন্য, বাচ্চাদের জন্য এরকম টুকটাক ব্যাগ নিতে চান, তারা কিন্তু এই ব্যাগগুলো মেলা থেকে দেখতে পারেন। আর এই এই মানে এই জায়গাটা ছিল হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লে জোন ক্রিয়েট করছে। হ্যাঁ, সেই প্লে জোনের ঠিক সাইডে ছিল। তো ভাই প্লে জোন থেকে সাবধান, সেখানে কিন্তু ছোট বাচ্চা হারায়, যেটা খুবই একটা রিস্কি টার্ম। আমরা থাকতেই 2টা বাচ্চা সেখান থেকে হারাই গেছে, তো আল্লাহর রহমত খুঁজে পাইছে। তো আপনারা একটু সাবধানে থাকবেন প্লে জোনটা বাচ্চাকে খেলতে দিলে। আর এখানে হচ্ছে আরেক গলা কাটা ডাকাতের অবস্থা। তো এই যে ছোটো ছোটো খেলনা যা ধরবেন ভাই তাই 100 টাকা, 100 টাকাও পাওয়া যায় না, ম্যাক্সিমামই 150 টাকা করে জিনিসপত্র যা ধরবেন, একটা সুতো ধরলো 150, এই অবস্থা। তো এই খেলনার আবার 2টা ভাগ ছিল, একটা 100 একটা 200। তো ফার্স্টে তো আমি 200 টাকাটাই দেখতেছি, বলতেছে 100। আমি বলছি আচ্ছা আচ্ছা। বলে না না, বড়টা কিন্তু 100, ছোটোটা 100, বড়টা 200। আর এই যে চুলের ক্লিপগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমি তো দেখলাম, বললাম কত? এগুলো 100 হলে ঠিক আছে, বাট এগুলো হচ্ছে 200। আর যেটা ছোট 60 টাকা বা 70 টাকা, সেটা বলতেছে 100 টাকা। তো আমি এখান থেকে দেখে শুনে চলে আসলাম যে আসলে প্রোডাক্টের প্রাইস বেশি অন্য জায়গায়। আমাদের এই যে তালতলা মৌচাকে এগুলো প্রাইস এভাবেই, কমন একটা প্রোডাক্ট এগুলো। তবে ভাই রে, মেলার এক্সক্লুসিভ লাগছে আমার কাছে এই জিনিসগুলা। হ্যাঁ, ফুল মেলাতে মানে চোখের চোখের যে একটা আমাদের সৌন্দর্য থাকে, দেখলেই ভাল লাগে। তো এই প্রোডাক্টগুলো ছিল হচ্ছে সেইটা। দামটাও হচ্ছে ঠিকঠাক ছিল, রিজনেবলের মধ্যে ছিল, 400, 450, 500 এরকম প্রাইসের মধ্যে ছিল। প্রোডাক্টগুলো সুন্দর ছিল, দামের সাথে কোয়ালিটি ঠিকঠাক ছিল এবং পছন্দ হওয়ার মতো কিছু প্রোডাক্ট ছিল এগুলো। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে ইয়ার কি বলে, যে জুট থেকে তৈরি। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো তো এই স্টলের ভিতরে মহামারী আকারে জ্যাম, যেহেতু ফ্রাইডেতে মেলাতে কেউ যেন না যায়, কোনো স্টলে ঢোকা যায় না, ধাক্কাধাক্কি চাপাচাপি। তো আপনারা চেষ্টা করবেন ফ্রাইডেটাকে একটু অ্যাভয়েড করে অন্য ডেতে গেলে খুব সুন্দরভাবে স্মুথলি আপনারা ঘোরাফেরা কেনাকাটা করতে পারবেন। তো আমি হচ্ছে আসলে স্টলের ভিতরেই ঢুকতে পারছিলাম না, বাহিরে দাঁড়িয়ে জাস্ট রাস্তার পাশে যে একদম সাইডে যে দোকানগুলো থাকে, আমি সেখানে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, দেখতেছিলাম। বাট আমার সৌভাগ্য হয়নি ভিতর পর্যন্ত ঢোকার, কারণ এত ধাক্কা খেতে হবে। তো যে কারণে আমি আসলে ক্লান্ত হয়ে এখানে দাঁড়াই দাঁড়াই সব দেখতেছিলাম। তবে আমার বেশ ভালো লেগেছে এই স্টলের প্রোডাক্টগুলো। আর বাচ্চাদের সুন্দর যে কিউট ব্যাগগুলো দেখেছিলাম ফার্স্টের দিকে, ওগুলো ছিল হচ্ছে 350 বা 400 এরকমই, বাট সুন্দর কোয়ালিটিফুল ছিল।
এই তো ভিউয়ার্স, তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে মেলায় গেলে একটু সাবধানতা